আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। হাইফা কর্পোরেশন থেকে আমার হাতে যে বইগুলো আছে এগুলো সব মেন পাওয়ার করা বই। এগুলো সব নতুন নিয়মে মেন পাওয়ার হচ্ছে, ঠিক আছে? এইগুলো নতুন নিয়মে মেন পাওয়ার হচ্ছে, যেটা বেশ এখন মোটামুটি ভালোই কল আসতেছে, মেসেজ আসতেছে, কমেন্টস আসতেছে যে ভাই আমাদের মেন পাওয়ার হচ্ছে না। তা মেন পাওয়ার কেন হচ্ছে না, কেন মেন পাওয়ার এখন হচ্ছে না? নতুন নিয়মে আবার চালু হয়েছে। আহ, গত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যে প্রবলেমগুলো ছিল, মানুষ প্রবলেমে ছিল যে মেন পাওয়ার হচ্ছিল না, সেম প্রবলেম। এটা প্রবলেম না, নতুন নিয়ম, যেটা প্রবলেম বলা যাবে না, নতুন নিয়মে মেন পাওয়ার হচ্ছে। এখন কিভাবে আমাদের গত আহ, এই যে বৃহস্পতিবার একটা ফাইল রিজেক্ট করে দিছে। মানে ফাইল রিজেক্ট করে দিছে মানে কি, 17টার একটা ফাইল সাবমিট করছিলাম আমরা। সাবমিট করার পরে ওইখান থেকে একটা এক ক্যান্ডিডেটের রিজেক্ট করে দিছে। মানে এরকম 17টা ক্যান্ডিডেট, এরকম এরকম 17জনের ফাইল আমরা সাবমিট করার পরে ওর ভিতর থেকে একজনকে রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দিলে বাকি 16জনের মেন পাওয়ার হয়েছে, আর একজন রিজেক্ট। কেন রিজেক্ট হয়েছে ওইখানে রিমার্ক করে দেয়। আমরা তো অনলাইনে সাবমিট করি মেন পর, তো ওইখানে রিমার্ক করে দিছে যে আহ, এই ভিসা 28/8/1446-এর পূর্বে পূর্বে তোলা হয়নি, এটা পরে তোলা হয়েছে। মানে 28/8/1446-এর পরের ভিসা এটা, এই জন্য এটা মেন পর হবে না। এখন যেগুলা হলো মাদার ভিসা, যে ভিসাগুলো তোলা হয়েছে 28/8/1446, যেটা ইংরেজি মাস আসে 27 ফেব্রুয়ারি 2025। 27 ফেব্রুয়ারি 2025-এর আগে যে ভিসাগুলো তোলা হয়েছে, এই ভিসাগুলা গ্রুপ ফাইল ছাড়া যাদের ইন্ডিভিজুয়ালি এই মেন পাওয়ারগুলো পাবে। গ্রুপ ফাইল যেগুলো মানে আহ, যে ভিসাগুলার একসাথে গ্রুপে আছে, আহ, 2, 4, 5, 10, 20, 24টা পর্যন্ত, এরা নর্মালি মেন পাওয়ার পাবে। আর যেগুলো 24-এর অধিক, যেরকম 25, 30, 40, 50, 100, 200, 300, 400 এরকম থাকে, এই বিষয়গুলো তো আপনি পাবেন আগের নিয়মে, গ্রুপ পারমিশন লাগবে। আর এখন যারা সিঙ্গেল, যে ছোট মশাসার যে বিষয়গুলো উঠাচ্ছেন, 2টা 3টা 4টা যারা উঠাচ্ছেন, তাদের জন্য এই নতুন নিয়ম, যে এখন যে আমাদের যে ফাইলটা রিজেক্ট করছে ওখানে লেখা আছে যে এই 28/8/1446-এর পরে বিষয়গুলো নর্মালি মেন পাওয়ার হবে না। এগুলো কি লাগবে? এগুলো কোম্পানির অ্যাটাস্টেশন লাগবে, ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এইগুলা আপনার বাংলাদেশ, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড করে আনতে হবে। অ্যাটাস্টেড করলে অ্যাটাস্টেডের ওইখানে ফরেন মিনিস্ট্রির একটা নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার, ওইটা থাকলে বাংলাদেশ থেকে মেন পাওয়ার করা সম্ভব। এবং ওই অ্যাটাস্টেড কপির অরিজিনাল হার্ড কপি বাংলাদেশে পাঠাতে হবে, বা স্ক্যান করে দিলেও হবে। এটা পাঠাইলে তাহলে আপনার পুরো মেন পাওয়ার পাবেন, ঠিক আছে? এখন এইগুলা যাদের যেসব যারা দিতে পারবে, যেসব কোম্পানি আপনি যে যাচ্ছেন, যেসব কোম্পানিতে এগুলো আপনার ডকুমেন্টগুলো দিতে পারবে, তাহলে আপনার মেন পাওয়ার হবে। না হলে আপনার মেন পাওয়ার সম্ভব না, ঠিক আছে? যারা ভিসা নতুন নিচ্ছেন, কিংবা যারা আহ, নতুন ভিসা পাঠাচ্ছেন, কাউকে নিতে যাচ্ছেন, এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে আসলে ভিসার ডেট কখন, কত আগে ভিসা উঠানো আছে, কিংবা নতুন ভিসা কিনা। যদি নতুন ভিসা হয়, আপনার কোম্পানিকে অবশ্যই অবগত করবেন যে এটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি, ডিমান্ড লেটার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের অ্যাটাস্টেড কপি লাগবে। এটা ছাড়া বাংলাদেশ থেকে এটা মেন পাওয়ার দিবে না। আর তাছাড়া এগুলোর আগের যে বিষয়গুলো, এগুলো সব মেন পাওয়ার হবে। আমাদের হাতে যে মেন পাওয়ার করা আছে সব বই, এগুলো হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই বইটা তথ্য ছিল। আর পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।